সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাতানো অবাক নয়। কবি সুকান্ত ভট্টাচার্য তার দুর্মর কবিতায় এ কয়েকটি লাইন লিখেছেন। এটা যদিও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক না হলেও আপনি ইচ্ছা করলে প্রাসঙ্গিকতায় ঢুকিয়ে দিতে পারেন। মানে এতটা জীবন্ত এই কবিতাটি। তাপসী তাবাসসুম উর্মির একটি পোস্ট এবং পরের দিনে কিছু মন্তব্য। তত্ত্বাবধায়ক সরকার বেকায়দায় পড়ে গেছে এবং সেই সঙ্গে তাপসী তাবাসসুম উর্মিও খুব দ্রুতধারার সময়ে বেকায়দায় পড়ে গেছে। তাপসী তাবাসসুম উর্মি ওএসডি হয়েছেন তার মন্তব্যের জেরে। বাংলাদেশ প্রসঙ্গে উনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার বিপক্ষে যে মন্তব্যটি করেছেন তার অবস্থান এরকম: বাংলাদেশের পক্ষে, বাংলাদেশে আঘাত করে, স্বাধীনতার বিপক্ষে, জাতির জনকের বিপক্ষে বা বাংলাদেশের বিপক্ষে যায় এমন কোনো ব্যক্তি বা সংগঠন, তাহলে তাদের সঙ্গে উনি সেইভাবেই ট্রিট করবেন এবং রাষ্ট্রের বিপক্ষ হিসেবেই ধরে নেবেন। সেক্ষেত্রে উনি স্পষ্ট করে বলেছেন এই সরকারও বাংলাদেশের রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে উনি ধরে নেবেন। এবং তার বক্তব্যে উনি লাউড এবং ক্লিয়ার বাংলাদেশ প্রসঙ্গে কোনো স্থান নেই, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কোনো স্থান নেই, জাতির জনকের প্রসঙ্গে কোনো স্থান নেই। এবং দেখুন কি কি কারণে একজন কর্মকর্তা ওএসডি হতে পারে। মূলত ওএসডিটা কি? ওএসডি হলো অফিসার অন স্পেশাল ডিউটি। মোটা তাকে 7টি কারণে একজন কর্মকর্তা ওএসডি হতে পারে। প্রথম যে কারণটি হলো জনস্বার্থে প্রশাসনিক প্রয়োজনে, 2 উচ্চতর পদে পদোন্নতির পর, 3 নিয়োগ প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য, 4 এলপিআর কালীন বেতন ভাতাদি প্রদানের সুবিধার্থে, বর্তমানে যেটা পিআরএল, 5 অসুস্থতা বা ব্যক্তিগত কারণে আবেদনের পরিপ্রেক্ষিতে, 6 বিভাগীয় দুর্নীতি মামলা রুজু হলে, 7 3 মাসের অধিক ছুটির কারণে। যে 7টি কারণে একজন কর্মকর্তা ওএসডি হতে পারেন, এই 7টির মধ্যে উনি একটির মধ্যে ওনাকে ফেলানো যায়, সেটা হলো বিভাগীয় মামলা। এখন উনি রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে বলেছেন, যেটা অবশ্যই তার চাকরিকালীন সীমা অতিক্রম করেছে, কিন্তু সেক্ষেত্রে তো তার বিভাগীয় মামলা হতে হবে। মামলা হয়নি। তৎক্ষণাৎ শনিবারের পোস্ট রবিবারে এসে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ পেয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়া উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন। উনি স্পষ্টভাবে বলেছেন কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ ওই পোস্টে সব দেয়া আছে। আমি আমার অবস্থান ক্লিয়ার করেছি। রাষ্ট্রের জন্য হুমকি হয়, মুক্তিযুদ্ধের বিপক্ষে যায় বা জাতির জনকের বিপক্ষে যায়, এই ধরনের কোনো ব্যক্তিগত বা সাংগঠনিক কর্মকাণ্ড উনি রাষ্ট্রের বিপক্ষেই ধরে নেবেন বলে তার কথায় প্রতিমান হয় এবং উনি এটা মিন করেছেন। এই ব্যাপারে কোনো ছাড় নেই। তাকে যে রাজনৈতিক দল করতে হবে এমনটা নয়, বা রাজনৈতিক দলের মতাদর্শ ধারণ করতে হবে এমনটা নয়, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বা জাতির জনক প্রসঙ্গে বা বাংলাদেশ প্রসঙ্গে। এখন দেখেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার পোস্ট এবং পরের দিনের মন্তব্য ছেড়ে যে সময়টুকু পেয়েছে রাষ্ট্র, এই সময় কি এনাফ ছিল তাকে ওএসডি করার জন্য? এবং কোনো সঠিক নিয়ম মেনে তাকে ওএসডি করা হয়েছে? আমি বলবো না। খুব দ্রুততার সহিত তাকে ওএসডি করা হয়েছে, রংপুর বিভাগে তাকে আনা হয়েছে, তার পদবি থাকলো কিন্তু তার কর্মস্থলে চেয়ার থাকলো না বা ক্ষমতা থাকলো না। একটা সহজ সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটিবার ভাবুন, যে কারণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলা হয়, যে কারণে শেখ হাসিনা সরকারের চূড়ান্ত পতন হয়েছে, ঠিক একই লক্ষণগুলো কি এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দেখা যাচ্ছে? মাত্র 2 মাসের ব্যবধানে রাষ্ট্রের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিপক্ষে একটা কড়া মন্তব্য করলো এবং তৎক্ষণাৎ কোনো সময় না নিয়ে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তাকে ওএসডি করা হলো। এটা কিসের ইঙ্গিত দেয়? আরও ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিপক্ষে এই সিদ্ধান্ত নেয়, ধরুন কোনো একদিন যদি সাধারণ জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে মাঠে নেমে যায়, রাজপথে মিছিল করে, মিটিং করে, তখন কি এই তত্ত্বাবধায়ক সরকার সহিংস হবে না? যদি সহিংস না হয় তাহলে কেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির জন্য এই আদেশ এত দ্রুততার সঙ্গে নেওয়া হলো? এটা কি ফ্যাসিস্ট আচরণের মধ্যে পড়ে কি? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, দেশ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হলে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে এবং আরও রাজনৈতিক প্রজ্ঞা রাখতে হবে। না হলে আজ তাপসী তাবাসসুম উর্মি বলেছি, হয়তোবা কাল আরেকজন বলবেন, এভাবে আরেকজন বলবেন, হাজার হাজার লোক বলবেন। তখন কি আপনি একই সিদ্ধান্ত নেবেন? যেভাবে তাবাসসুমের প্রতি তার মানবাধিকার, তার
চাকরিকালীন অধিকার, তার দেশের নাগরিক হিসেবে অধিকার যে ক্ষুণ্ণ করলেন, সেটা কতটুকু রাষ্ট্রের পক্ষে গেল, এটাও ভেবে দেখতে হবে। নানান ধরনের মন্তব্য আসবে, সমালোচনা আসবে, সেই সমালোচনাকে নিয়েই তো আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি নিজেই বলেছেন প্রত্যেকদিন আপনি একটা একটা করে সমালোচনা চান। এটা আপনার রাষ্ট্রের, যদিও তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে যায়, তবে আমি মনে করি এটা এক ধরনের সমালোচনা, এর ঊর্ধ্বে নয়। কারণ যে সাক্ষাৎকারটা আপনি ভয়েস অফ আমেরিকা দিয়েছেন, আপনি মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, পাকিস্তান প্রসঙ্গের কোনো কথাই বলেননি। স্বাভাবিক কারণে আপনি এও বলেছেন যে আপনি রিসেট বাটনে ক্লিক করেছেন, অতীতের সব স্মৃতি মুছে গেছে, এখন নতুন বাংলাদেশের আবির্ভাব হবে, আমরা নতুনভাবে এগিয়ে যাব। এই কথাটা বলা কি আপনার খুব প্রয়োজন ছিল কি? বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ থাকবেই, স্বাধীনতার প্রসঙ্গ থাকবেই, পাকিস্তান প্রসঙ্গ আসবেই, জাতীয় জনক প্রসঙ্গ আসবেই, এটা তো স্বাভাবিক। আর একটু সহনশীল হতে হবে, নয়তো যেটা আজ শুরু হয়েছে যতদিন পর্যন্ত শেষ হয়নি ততদিন হতেই থাকবে, হতেই থাকবে। সুতরাং আরো সচেতন এবং সহনশীল হতে হবে। কারণ কবি সুকান্ত ভট্টাচার্য যেটা লিখেছেন দুর্মর কবিতায়, সত্যিকার অর্থে এখন জীবন্ত। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাতানো আবার নয়। পৃথিবীর বুকে বাংলাদেশ, আর বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষরা কখনো মাথা নোয়ায় নাই। যখন মাথা উঁচু করেছে তাকে মাথা নোয়ানো যায় নাই। এই ইতিহাসটা আপনি জানেন এবং আপনার উপদেষ্টা মণ্ডলীকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।